হায়নাগুলো খেয়েছে আমায় ছিড়ে, অপেক্ষা করে বাবা মা চেনা নিড়ে। হারামকে কো প্রতিটা কাকের গালে, আমার রক্ত মুখে মুখে তারা গিলে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে দেখতে দেখতে 5টা রোজা শেষ হতে যাচ্ছে, আর আমরা এখন রয়েছি সেই মৌখালীর ভাইরাল ব্রিজের একটা জায়গায়। তো আজকে আমরা এসেছি ব্রিজ ছাড়া অনেকটা দূরে, এখানে জনসমূহহীন এই যে দারুণ একটা লোকেশান। আর এখানটায় আজকে আসার মূলত কারণ হলো এই যে আমাদের জুলকার ভাইয়ের একটা খুব সুন্দর একটা সঙ্গীত আমরা শ্যুট করছি। এই যে আমাদের জুলকার ভাই আছে, আমাদের হুজুর আছে, আর সকলে রোজার মধ্যে আছি আমরা। একেবারে চোখ মুখ সব শুকিয়ে গেছে, এখন বাজে 4:30। তো রোজা করতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। তা আমি বলবো জুলকার ভাইকে কিছু বলার জন্যে। স্যার আপনি বলুন। অ্যাকচুয়ালি রমজান আমাদের কাছে এসেছে, আমরা যতটা খুশি হয়েছি, মানে কি বলবো, আমাদের মুসলমানদের এই যে উৎসব, এর সময় আমাদের না ক্ষুধা বলে কিছু থাকে না দিনের বেলা সাধারণত। রবের সন্তুষ্টি আর রবকে খুশি করতে আমরা রবের হুকুম ছাড়া আমরা একটা ফলও পর্যন্ত, একটু পানীয় পর্যন্ত খেতে পারি না। তো সেই অবস্থাতে আজ আমাদের শুটিং চলছে, আর আজকে আমার গজলের মূল টপিক হচ্ছে শহীদের লাশ। অর্থাৎ ধরুন আমি শহীদ হয়ে গেছি, আর সেই অবস্থাটা আমি কি দেখছি, এটাকে ভিত্তি করে আমি আমার গজল লিখেছিলাম এবং সেটার আজকে শুটিং হচ্ছে। তো ইনশাল্লাহ এই গজলটি জুলকারনাইন আমিনী অফিসিয়াল চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন, এবং জুলকারনাইন আমিনী ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন, এবং আরএক্সটি ক্রিয়েশন ইত্যাদি চ্যানেল থেকে দেখতে পারবেন। আচ্ছা, এই যে রোজাটা 12টা মাসে 1 বছর, কিন্তু রোজা 1 মাস কেন হয়, এটা যদি একটু বলতে। রোজা 1 মাস কেন হয়, আসলে আমি এখানে কেন হয় এ কথা না বলে আমি আরও একটা কথা বলতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসের রোজা মুমিনের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করেছিলেন। আর সেই নবীর সেই নিয়ে আসা ফরজ বাণীকে পালন করতে আমরা উম্মতেরা সব প্রতি বছরের ন্যায় প্রতি বছর আমরা সারিবদ্ধ হয়ে এই রোজাকে পালন করি। আচ্ছা হুজুর, রোজা তো মানে বছরে তো প্রায় মাসে হয় নাকি, কিন্তু স্পেশালভাবে রমজান মাসটাই কেন সিলেক্ট করা হলো? প্রতি জিনিসের মধ্যে একটা সৌন্দর্য থাকে, তেমনই আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে রমজান মাসকে স্পেশালভাবে বানিয়েছেন। কারণ মুসলমানদের বিভিন্নভাবে চলাফেরার কারণে অনেক গুনাহ হয়ে থাকে। আল্লাহ তো রমজান মাসকে এমন করে বানিয়েছেন, প্রথম 10 দিন রহমত, মাঝখান 10 দিন হলো মাগফিরাত, লাশের যে মোনাজাত। যে আল্লাহ পাক যে মানুষ সারা বছর যে গুনাহ করে, সে গুনার একটা বিশাল বড় একটা মাধ্যম হলো রমজান মাস, ক্ষমার মাধ্যম। তা আমরা সকলে চেষ্টা করব এই রমজান মাসকে আমাদের যে নিজে বিগত যে গুনাহ হয়ে গেছে, গুনাহকে মাফ করার জন্য, মাগফিরাত করার জন্য, এবং যারা পৃথিবী ছেড়ে পরকালে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করব, যেন তাদের আল্লাহ তাআলা জান্নাতে ফিরদাউস নসিব করে। এই প্রত্যাশা আমি সকলের কাছে করি। এই যে রমজান মাস, রোজা একটা মাস, 11টা মাস আমরা কিন্তু রোজার মধ্যে থাকি না, কিন্তু প্রত্যেক মাসে রোজা হয় অবশ্যই। তবে স্পেশালভাবে এই রমজান মাসটাকে বানানো হয়েছে। এবারে আমরা এই যে 1 মাস, এই 1 মাস থেকে আমাদের এটাই আমরা বুঝতে পারি যে এই 1 মাসে আমাদের যে ব্যবহারটা থাকে, মানে খুব সুন্দর একটা ব্যবহার। প্রত্যেকটা মানুষ একদম না খেয়ে থাকে, মানে একটা ক্ষুধার্ত মানুষ যেমনটা থাকে আর কি, আমরা সেই অনুভবটাও কিন্তু করতে পারি। অবশ্যই। একটা মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় দেখি তারা যে কি অবস্থায় থাকে, আমরা কিন্তু এই যে রোজা করি এর মাধ্যমে কিছুটা হলেও আমরা অনুভূতি করতে পারি। এবার আরও একটা বিষয় হলো, এই একটা মাস থেকে কিন্তু আমাদের 11টা মাসকে শিক্ষা নিতে হবে, যে আমাদের 1 মাস যে রোজা হচ্ছে, এই 1 মাসটাই খুব ভালোভাবে একদম কাটিয়ে দিলাম। তো বাকি যে 11 মাস, সেই 11 মাসেও কিন্তু এরকম ভালো ব্যবহার মানুষের সাথে করতে হবে। অবশ্যই। আর শুধুমাত্র যে মানে শুকিয়ে থাকলাম, এটা কিন্তু রোজা নয়। রোজা মানে জবান, চক্ষু সব কিছু কিন্তু হেফাজত করতে হবে। সব কিছু হেফাজত করে মানুষের সাথে একটা সুন্দর ব্যবহার, সব কিছু মিলিয়েই কিন্তু একটা রোজা পরিপূর্ণতা হয়। একদম। তো আমরা এই 1 মাস থেকে এই জিনিসটাই আমরা স্পেশালভাবে বুঝতে পারি, যে রমজান মাসটা আমরা ঠিক যেমন ব্যবহার করে মানুষের সাথে কাটাচ্ছি, বা আমরা নিজেরা মানে মন থেকে যতটা ভালো হয়ে যাচ্ছি, বাকি যেন 11 মাস আমরা ঠিক এভাবেই
মানে কাটাতে পারি। তো অবশ্যই অনেকে রমজান মাসে শুধু মনে করে যে রোজা রাখলে ইবাদতটা হয়ে গেল, অনেকে ফরজ নামাজও পড়ে না, শুধু রোজায় রেখে যায়। কেননা রোজা যেমন আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে একটা মাস ফরজ করেছে, তেমনই দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ। যেমন আমরা রোজা রাখছি সুখে আল্লাহ সন্তুষ্ট করার জন্য, তেমনইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। একদম। এবার মানুষের সাথে একটা সুন্দর ব্যবহার, সব কিছু কিন্তু আমাদেরকে করতে হবে। এবার শুধু যে আমরা রোজার মাসটা করলাম এমনটা নয়, মানে পুরো সারা বছরটা 11 মাস এই যেন 1 মাসের মতো এরকমটা হয়, আমরা সকলেই সেইভাবে কাটানোর চেষ্টা করব। আর আমরা আজকে এসেছি মৌখালির একটা সাইট, এখানে আমরা রমজানের সুন্দর একটা ভিডিও শ্যুট করেছি, ইতিমধ্যে হয়ে গেছে। তারপরেই আমাদের জুলকার ভাইয়ের একটা শহীদি গজল আর কি, নাসিদ বলতে পারেন, সেটাও আমরা শ্যুট করছি। তো আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা প্রত্যেকে রোজায় আছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরেও আমরা কাজ করে যাচ্ছি দর্শকদের জন্য, যাতে দর্শকরা একটা সুন্দর জিনিস উপভোগ করতে পারে, সুন্দর কিছু জিনিস শুনতে পারে। তো আপনারা সকলে দেখবেন, এবং জুলকার ভাইয়ের যে নাসিদটা আমরা শ্যুট করছি এখন, এটা আমি একটু হালকা করে আপনাদেরকে শোনাচ্ছি। হাসতে জান্নাতে চলে যায়, হায়নাগুলো খেয়েছে আমায় ছিড়ে, অপেক্ষা করে বাবা মা যে না নিলে হারামকে মানে আমরা কাজ করতে করতে নিজেরাই ইমোশনাল হয়ে যাচ্ছে। আপনারাও শুনবেন আমাদের জুলকার ভাইয়ের ইউটিউব চ্যানেল MD জুলকার 9 আমিনি, সেখানে আপনারা এটা দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও সুন্দর কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। জানা যায় দেখি আমার প্রতিবেশী, কাঁদছে যেন আজকে সারা ভুবন, বীর বলে আজ করছে আমায় দাফন, বিধাতা দেখেছে নির্মম চিৎকার।